সামাজিক সম্পর্ক মজবুত করার জন্য আমি একটি সূরা মাঝে মধ্যেই তাফসীর সহ পড়তে বলি কোরআনে কারীমের। জানেন সেই সূরার নাম? না, আমার শুধু বলাই হয়, আর রেকর্ড হয়ে থাকলে রেকর্ডিংই থাকে শুধু, হ্যাঁ, তাই না? এটা আপনার, হ্যাঁ, না, সূরা আসর আপনার জীবনকে সংশোধন করার জন্য, আপনার করণীয় কি আপনার লাইফে। কিন্তু আমার সাথে আপনাদের সম্পর্ক মজবুত করার জন্য কোন সূরার তাফসীর পড়তে হবে? জি, হ্যাঁ বলেন। কেউ নেই না? তাহলে তো আমাকে বলতে হয় তাহলে উত্তর। সূরা হুজরাত, সূরা হুজরাত আপনি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে দেখেন। সূরা হুজরাত পড়ে দেখেন। গীবত করিও না, চুগলখড়ি করো না, আঘাতমূলক কথা বলিও না, ঠাট্টা উপহাস করিও না। আর তারপরে ওতে আরও এইরকম বহু বিষয়গুলি রয়েছে। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন ভাই, সুতরাং যদি তাদের মধ্যে একটু দেখো ভুল বুঝাবুঝি হচ্ছে, মনোমালিন্য হচ্ছে, তাহলে তোমরা মিলিয়ে দেওয়ার চেষ্টা করো, মীমাংসা করে দাও। এমনকি লড়াই মারামারি খুনাখুনি হয়ে গেছে, হতাহত, তারপরে তোমরা কি করো? তাদের মাঝে মীমাংসার চেষ্টা করো। এই বিষয়গুলি সূরা হুজুরাতে সব আছে। এরকম আরও বেশ কিছু বিষয় যেগুলি সবগুলি এখন বলার সময় নেই আমাকে। আর তার সাথে সূরায়ে, এটা এক নম্বরে, কিন্তু তো যখন আসলে সবগুলি সূরা বলি, সূরা নূর, সূরায়ে নূর আর সূরা আহজাব, সূরা নূর আর সূরা আহজাব, এই তিনটি সূরার তাফসীর অবশ্যই পড়বেন। সামাজিক সম্পর্ক আর পারিবারিক সম্পর্ককে মজবুত করার জন্য যদি কোরআনে কারীম থেকে যদি দিক নির্দেশনা নিতে হয়, কোরআনে কারীম থেকে যদি গাইডলাইন নিতে হয়, তো এই তিনটি, এক নম্বরে সূরা হুজুরাত, দুই নম্বরে সূরা নূর আর তিন নম্বরে সূরা আহজাব।